এই জন্য খাজা গরিবে নওয়াজ বেলায়েতের শান, বেলায়েতের এক মহান সম্রাট, তিনি তখন ওই আনাসাগরে পানি নিয়ে রাখলেন। বন্ধুরে আমার, এবার এক লোটা পানি নেওয়ার পরে ওরা পানি ব্যবহার করতে যায়, দেখে পানি শুকাই রয়েছে আর পানি নাই। ৭০ মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ হয়ে রয়েছে। এবার পিতৃরাজরা এমন রাগা রাখছে, অজয় পালরে ডাক দিয়ে কয়ে যাও, তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে, যত পাওয়ার আছে, সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও। অজয় পালা ঈশা একটা পাহাড়ের উপরে বসছে, বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে। প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর অলিরা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহর অলি খাজা গরিবে নওয়াজ বলে, এ আমার 40 জন সহচর, তোমরা কাজ করো, আমি একটা দাগ দিলাম, এই দাগের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে, আমরা ধ্বংস করব। কিন্তু আল্লাহর উনি একটা দাগ দিছে। বন্ধুরে, যেই মাত্র গুল দাগটা দিছে, অজয় পালে যত পাওয়ার কইরা জাদু দেয়, কিন্তু দাগের কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপ পাঠাইছে, সাপ কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপের পাঠাইছে, যা ধ্বংস কইরা দেয়। জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে। এবার ইন দি মিন টাইমে ওই সাপ যখন কাছে যায়, সাপটা অকেজো হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে খাজা গরিবে নওয়াজকে সাপ পাঠাইছে, আর বৃত্তের কাছে গেলে সাপটা অকেজো হইয়া যায়। এবার অজয় পাল বলতেছে, এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না। একটা কাজ করি, যেহেতু মাটি দিয়া যদি জাদু চালায় দাগের ভিতরে ঢুকা যায় না, তাইলে আসমান থেকে আমরা জাদুটা ফালামো। এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই বিয়াদবে আমরা জাদু দিছে, দাগের ভিতরে ঢুকে না, সাপ পাঠাইছে, সাপ অকেজো হইয়া গেছে। এখন আকাশ দিয়ে আইছে আমার দরবার লাগিয়া। তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটি পথে, এখন একটা খেলা দেখামো আকাশ পথে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আকাশপতি খেলাটা কি শুনেন। আকাশপতি খেলা হলো, ওই খাজা গরিবে নওয়াজের জুতা ছিল, ওই খরমটারে ডাক দিয়া কয়ে, খরম, এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক দিয়ে আইছে, একটা কাম কর, এই জুতারে তুই যাইয়া বাইরাইয়া তারে লইয়া। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজের জুতা মোবারক এই উইরা যায়, আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরাইছে, বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাহেনশাহ মীরে কামাল, তোমার কাছে হযরতের মাল। শাহেনশাহ মীরে কামাল, তোমার কাছে হযরতের মাল। চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে। এই খরমটা উইরা যাইয়া এমন বাইরাইছে, আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। এবার অজয় পালের যত পাওয়ার আছেন সব ডিলেট হইয়া ডাক দিয়া কয়, হে খাজা গরিবে নওয়াজ গো, ও খাজা গরিবে নওয়াজ, আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন দি মিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার বড়া ডুবি, আর অজয় পালের জুতার বাড়ি আর পৃথ্বীরাজ রায়ের জুতার বাড়ি, দুইজনের জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে,
ও বন্ধুরে আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এখনো যদি খাজা গরিবে নওয়াজের পাঁচ রওজাতে যান, যাইয়া দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিছেন আমার রব, জোরে কোন ঠিক কিনা? আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল রে, আমার খাজা নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমে তো গয়া আমার জীবন গেল বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো সেই খাজা গরিবে নওয়াজ, আতে রাসূল বান্দে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ ভৈরবের মানুষের হৃদয়ে খুব বেশি আছে। কারণ এমন কোনো মাস নাই ভৈরবের কাফেলা খাজা গরিবে নওয়াজের দরবারে যায় না, ঠিক কিনা বলেন? কেন যায়? আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ খুশি হয়, এবং তাদের উসিলা ধরলে আল্লাহ আরো খুশি হয়। সেই মালিকই তো বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধের ঘোষণা করে। বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে, কি মৌলবী বলছি,
এই টিকটক মৌলবীগুলো টুকটাক কথা কইয়া সমাজটাতে ফেস লাগাইছে। তিনটার পরে কইলি কি তার টিকটক মৌলবীটি শুনবো না? শুনলেও ঘুমায়া গেলে গাব। মনে করে যারা ঘুমায় গেছে লেফের তেলে হইতে হইতে মোবাইল লাগা রাখছে। তাহিরি কিতা কাজকা হুনতো রেকর্ড লাইভ চলতেছে তো, আমি তো পুরা দেখছি ফেসবুকে, এটা লাইভে চলতেছে এত রাইতে। আস্তে আস্তে তো ওয়াজ দেখতে দেখতে আইছি, সব মাহফিল বন্ধ, ভৈরবের মাহফিল চলতেছে। তো সুতরাং যারা টিকটক মৌলবী টুকটাক কথা কয়ে সমাজের মধ্যে ফেস লাগা, এদেরকে বাজান ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তা দরকার আছে। এই টিকটক মৌলবীগুলার জ্বালা ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। হাত তুলে কও ঠিক কিনা? তো আল্লাহ ওলিদের মাজার যারা ভাঙতে চায় এরা হইল টিকটক মৌলবী। এদের ধারণ ক্ষমতা হইল গড়ের কোনাত বইয়া বইয়া সবুজ একটা কাপড় ভীষণ দিক দিয়া বই একটা ভিডিও বানায় আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে পরে কানায় কাবা ঢোকাই দেয়। মনে হচ্ছে তার মসজিদে কুবার থেকে বইয়া বইয়া কথা কইতেছে। আর রাত্রে 3টার পরে আমরা মতন আয়া মাঠের মধ্যে এই ওয়াজ করব, ঠেঙ্গে নাড়াডি বাইঙ্গালে বুড়ি নদীর মধ্যে ভাড়াই দেব কথা কথা। আল্লাহর ওলির মাজার বলে লাইট দিয়ে বাইঙ্গালে তো হারামজাদা কয় কি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। এই দেশে ইসলাম আইছে আল্লাহর ওলিদের মাধ্যমে, কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, শেখ খাজা গরিবে নওয়াজ একদম 100 ভাগ হিন্দু এলাকায় আসছে। কয়শো ভাগ? 100 ভাগ। রহমান নাম নেওয়ার কেউ নাই, রহিম নাম নেওয়ার কেউ নাই, আল্লাহর নাম নেওয়ার কেউ নাই। তিনি আতায়ে রাসূল হয়ে এসেছেন। রাসূল তাকে কিছু দিয়েছেন, তিনিও কিছু নিয়েছেন, তা নিয়েই তিনি এসেছেন। সাথে মাত্র 40 জন। রাসূল দিয়েছেন, তিনি নিয়েছেন, তা নিয়েই তিনি এসেছেন। তিনি বলছেন আমি কোথায় যাব। ঘুমিয়েছেন, ঘুমের ঘরে মোবাইলে যেমনি ম্যাপ থাকে সেই রুট ম্যাপ দিয়ে দিছে, ওখানে যাও, সেখানে তোমাকে হিন্দুলের বাদশাহী দান করবে। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিবে নওয়াজ। আপনারা যতই অস্থিরতা হন, আপনাদের রঙে তো আমি রঙিন হব না। আপনি যদি মনে করেন যে আমি ভৈরবের সামনে কথা বলতেছি, ভুল হবে। সারা বিশ্বে আমার কথা শুনবে। সুতরাং আমি আপনার তালে তাল নিয়ে কথা বলবো না। এমন আচরণ করবেন না যে রেকর্ডগুলোতে আপনার বেয়াদবি যায়। এটা খাজা গরিবে নওয়াজের কথা বলতেছি। ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে জীবন বরবাদ হয়ে যাবে। আর ওলি আল্লাহর পক্ষে থাকবেন, দেখবেন রুজি নাই। আরে কোটিপতি বানাইতে সময় লাগে নাকি মিয়া? রিজিকের মালিক কে? আল্লাহ। আমার দাদা হুজুর ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে আমি টাকার পিছে ঘুরি না, টাকা যিনি দিয়ে তাকে তালাশ করি। কথা কোন ঠিক কিনা? কথার ওজন আছে তো। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন তিনি আল্লাহ আল্লাহ জিকির করে, নিন্দার কোনো মানব স্বভাব নাই। কিন্তু তিনি চলে গেছে তাকে প্রশংসা করার জন্য। 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। কয় লক্ষ? ভালোবাসার ফেরিওয়ালা হযরতে খাজা গরিবে নওয়াজ
মুঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতের জমিনে এসেছেন। অস্ত্র ছিল দুইটা, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর সুন্নাহ। মুখের ভাষা ছিল খুব চমৎকার। যিনি বলছিলেন, তোমরা আমার দিকে তাকাও, আমার অন্তর আল্লাহর সাগরে নিমজ্জিত। তোমরা আমি মঈনুদ্দিনের চেহারার দিকে তাকাও, আর আমার অন্তরটা আমার আল্লাহর প্রেম সাগরে হাবুডুবু খাইতেছে। এই খাজা গরিবে নওয়াজ রওজা মুবারকে এখনো জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদের সম্পর্কে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহর বন্ধু যারা, তারে দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে বড় কোনো আখিরাতের মাঝে চিন্তা নাই। যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কবরে মানুষ কাঁদবে, কেউ নাই, বাঁশ পচার আগে লাশটা পচে যায়, বাঁশ পড়ার আগে লাশ পচে যায়। এ যুবকের দলের আগো, ও ভৈরবের বাবারা, খাজা গরিবে নওয়াজের কথা বলছিলাম। ওই খাজা গরিবে নওয়াজ 40 জন সহপাঠী লইয়া আজমিরে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেছে ভাই? আজমিরে। আজমিরি সন্দেহি 40 জন সহচর লইয়া তিনি আজমির শরীফে গেলেন। মাঝখান থেকে ওয়াজ ধরছি, শুরু থেকে ধরলে শেষ হইতো না, এই জন্য মাঝখান থেকে ধরছি কিনা একটা ফিনিশিং দিয়ে যায়, তার কারামতটা বোঝাই দিয়া যায়। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তাদেরকে একটু ওয়াশ করে দেওয়া যায়, নাইলে সকালবেলা ওয়াশটা জমতো না। কথা কন ঠিক না বেটিক বাজার? ঘুমাই গেলে কি দিচ্ছে, রেকর্ডটা শুনতো না। এই জন্য জবানটা খুইলা কোন কয়জন? 90 জন বলে তো ফাইকে গেছে গেল। কয়জন রে? কয়জন? হ্যাঁ 90 জন বলে। এই যে আর শুরুতে বেড়াতে লাগাইছে, আমি তো 90 লক্ষ না করতাম একবার, এখন 90 জন। এতে কইছো না, এইটা হইছে না, এইটা হইছে না। আল্লাহু আকবার কোন না কেন? কয়জন রে বাবা? এই 40 জন নিয়ে তিনি কোথায় গেছে? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। গাঞ্জা খাইলে ওলি হওয়া যায়? এ গাঞ্জু ঠেডি, হ্যাঁ লেয়ার যে খাইছ দিনের বেলা মাগরিবের পরে খাইয়া পাল চকলেটটা মুখ দিয়ে আইছ। কিছু গাঞ্জু টেনা আছে না, জীবন শেষ করতেছে, এরা জীবন শেষ করে লইতেছে। কথা কোন ঠিক না বেঠে? গাঞ্জা খাইলে ওলি হন যাইব? মার বুকে লাথি মারলে ওলি হন যাইব? নবীর বিরুদ্ধে কথা বললে ওলি হওয়া যাবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে ওলি হওয়া যাবে? আজকে আল্লাহর হস্তে সোজা হয়ে যান। আপনার মনে আসেনি, আজ থেকে প্রায় 12-13 বছর আগে এখানে কারবালার ওয়াজ করছিলাম, ফুল দিয়ে যাইছি। হেমাদে প্যান্ডেলটা চিন না? প্যান্ডেলটা হেমাদ আসিন না? এটাই তো হিডা, হিডাই তো হিডা। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারিখে আমরা সুমা দিমু? নবীর বিরুদ্ধে কথা বলে তারিখে সুমা দিমু? গাঞ্জুটারে কি সালাম করমু? এই গাঞ্জুটাটির কারণে ওলি আল্লাহর দরবারের বদনাম হয়। কতক্ষণ ঠিক না বেঠে? আমরা মাজারে যাই, বছরে 2-1 বার তোমার সুযোগ যাই ভাই, হেরা যায় আকাম, হেরা গিয়ে উল্টা পাল্টা হেন করে, পরে আমরা এরকম মাজার পূজারি। তোরা লেগে আমরা বাবা বলতাম রে, আমরা সব নবীর পাগল। কথা কোন ঠিক না বেঠে? যা খাইছেন বাবা খাইলেছেন, আর আল্লাহর হস্তে খায়েন, আল্লাহর হস্তে আর বাবা খায়েন।
ইয়াবা খায়েন, গাঞ্জা খায়েন, ফেঞ্চি খায়েন না, ঠিক কিনা বলেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তোরা ওই করতে পারবে ওয়াজ তোর বুঝস না। 3টার পরে যে তাহিরি ওয়াজ করতেছে এইটা খেলে কিন্তু বেড়াই তো কিতা হয়ে জিন না কিতা। আমি বলছি আমার কিছু নাই, সবচেয়ে বড় জিন হলো জিন বইতে, যারা কেমনে বইতে আল্লাহ আকবার কোন গেলে তাহলে টান দিতেছি শুনেন, বেশি লম্বা করতাম না কিন্তু। কয়টা বাজে? ওই যে সমুদ্রের জায়গা। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে মানিকা রতন, পাবি মানিকা রতন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজের সঙ্গে কয়জন? আরো জোরে। মুরব্বীরা ওয়াজগুলা জানেন, ছোট ছোট ফুলাফান্ডি জানে না, এদেরকে ইতিহাস জানাইতে হবে, নাইলে ওই টিকটক মৌলবীরা ইমান চুরি কইরা লইয়া যাইব। কথা কোন ঠিক কিনা? গেছে যে জায়গার মধ্যে, ওই জায়গার নাম কি? আজমিরে যাইয়া কোন ঘরের মধ্যে তিনি জাগাতে বসে নাই। ওই জায়গার যে রাজা পৃথ্বীরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উট বানতো, উটের জায়গার মধ্যে যাইয়া খাজা গরিবে নওয়াজ দরবেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে, বসার জায়গা বানাইছে। এবার ওই উটের যেই রাখাল গুলা বাদশার কাছে যাইয়া কয়, বাদশাহ একজন দরবেশ আসছে 40 জন মানুষ লইয়া, আমরা যেই জায়গার মধ্যে উট রাখি ওই জায়গার মধ্যে আইসা বসছে, অবস্থান করছে, মনে হয় তিনি এই দেশের কেউ না। তার জবানের ভিতরে একজনের নাম, জবান শুনে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। জবানের ভিতরে একজনের নাম, তিনি কে? বাদশাহ বলে, না না, এটা আমার উটের জায়গা, সেই জায়গা থেকে তুলে দাও। সবাই যায় খাজা গরিবে নওয়াজকে 40 জন সহকারে সেখান থেকে উঠিয়ে দিয়েছে। সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর ওই খাজা গরিবে নওয়াজকে যখন বলছেন সেখান থেকে উঠে যাও, আপনারা জবান খুলে বলেন, খাজা গরিবে নওয়াজের হৃদয়ে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? বেশি না? তখন তিনি বেলায়েতের প্রথম একটা সবক দিছে এদেরকে, কয় হাতে মারতাম না, হ্যাঁ হাতে মারতাম না, অস্ত্র তো আছেই। এবার তিনি বললেন, ঠিক আছে আমরা বসছিলাম, আমরা তুইল্লা দিছ, তোমরা উঠ বসলে আর দাঁড়াইতো না। আল্লাহু আকবার জোরে কই না রে। এই কথা বইলা খাজা গরিবে নওয়াজ সেখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে
ঠিকই তার উটের পাল আইসা এখানে বসছে, কিন্তু বসার পরে পরের দিন আর উট উঠে দাঁড়ায় না। এবার রাজার কাছে কথা বলা হলো, বলার পরে এবার রাজা ডাক দিয়া কয়, না রে, এই দরবেশকে এমন ভাবে এখান থেকে তোলা ঠিক হয় নাই, তাড়াতাড়ি যা দরবেশের কাছে যাইয়া তোরা ক্ষমা চা। এবার ওই লোকগুলা সেখানে গেল, যাইয়া যেই মাত্র ওই রাজার পক্ষ থেকে মানুষগুলো যেই মাত্র খাজা গরিবে নামাজের কাছে ক্ষমা চাইছে, আর জীবনে এমন ভুল হবে না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যেই মাত্র তিনি হাসি মুখে ভালোবাসার ফেরিওয়ালা, মানবতার ফেরিওয়ালা, আল্লাহর ওলিরা প্রতিশোধ নিতে জানে না, আল্লাহর ওলিদের দিল বড় নরম হয়। যার দিল যত নরম সে তত বেশি আল্লাহর নিয়ামত পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যেই মাত্র এদেরকে ক্ষমা করে দিয়েছেন, আর যায়া দেখতেছে উটগুলো বসা থেকে দাঁড়ায়া গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখান থেকে উঠার পরে তিনি এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কিছু মূর্তি ছিল, প্রায় 300 জন দুর্গা পূজা মূর্তি পূজক ওই জায়গায় পূজা করত। খাজা গরিবে নওয়াজ সেই জায়গার পাশে যায়া বসছে। বসার পরে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে, হঠাৎ কইরা তারা পূজার সময় ঘন্টা বাজায়, কত আওয়াজ করে, উলু উলু করে, কত কথা কয়, কত কিছু করে, গান বাদ্য করে। কিন্তু ওই মূর্তি পূজকগুলো হঠাৎ করে তাদের কানের ভিতরে আজানের ধ্বনি শুনেছেন, এইভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কে রে? আমরা দুর্গা পূজা করি, মূর্তি পূজা করি, এত সুমধুর আজানের আওয়াজ কোথায় দিকে আসলো? খবর নিয়ে দেখে ওই যে উটের বসা থেকে যাই কাফেলাকে তাড়াইয়া দিছে, ওই কাফেলার মানুষগুলো নামাজের টাইম আজান দিয়ে দিছে। পিতৃরাজরাই শোনার পরে তেলে বেগুনে জ্বললা উঠছে, ডাক দিয়াকে আমরা বাপদাদার ধর্মের মধ্যে সুনগালি লাগাইব, তারা যাইয়া বইলা দাও এই দেশে এই স্লোগান চলে না। আর একজন লোক ছিল যে জাদুবিদ্যায় পারদর্শী, তার নাম হলো সাধু পাল। সাধু পাল যাই বলতে, সাধু পালের ডাক দিয়া বলতেছে, সাধু পাল তুমি যাও, তুমি তো বিদ্যান জানো, তুমি তো যোগী, তুমি তো যুগ জানো, তুমি তো জাদু জানো, তুমি যাইয়া ওই দরবেশ যখন আল্লাহু আকবার বলবে, তুমি যাইয়া তার সামনে রাম রাম বলবা। কি বলবা? হাইরে ও বৈরবের বন্ধু, আমি এত বড় লম্বা ঘটনা শর্ট করে নিয়ে আসতেছি, যেমনে মাথায় ঢুকে। বেশি কথা বললে মাথায় ঢুকবে না, খাজা গরিবে নওয়াজকে চিনতে হবে। ঘটনা শুনলে চলবে না রে বাবা, ওই খাজা গরিবে নওয়াজকে মনের ঘরে বা জায়গা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটারে পিতৃরাজ পাঠাইছে তার নাম কি? সাধু পাল। সে সাধক ছিল, এদের সাধক নাম মনে রেখে কাজে লাগবে। ওই সাধু পালের ডিউটি হলো খাজা গরিবে নওয়াজ কার জিকির করবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আর সাধু পাল সোজা গেল সেখানে,
যাবার পরে খাজা গরিবে নওয়াজের যে দৃষ্টি আছে, দৃষ্টিটা তার চোখের বরাবর পড়ে নাই। খাজা গরিবে নওয়াজের চোখের দিকে ওই সাধু পাল তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ সাধু পালের সিনার বরাবর তাকাইছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কার হেদায়েত কখন হয়, কার নজরে হয়, কার ভালোবাসা হয়, কার পরশে হয়, কার ওয়াজে হয়, কার কথার দ্বারা হয় বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, আর কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। 3টার পরে আপনারা বসে আছেন, তাহিরি হুজুর ওয়াজ করব। এমন একটা সময় আসবে, লক্ষ টাকা দিলে এত মানুষ 3টার পরে আমি আনতে পারবো না। এ বন্ধু, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য দুনিয়া অহংকারের জায়গা না। ভালোবাসার ফেরিওয়ালা থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নওয়াজ ভালোবাসার ফেরিওয়ালা। ওনারে কত আঘাত করেছে, আঘাতের বদৌলতে তিনি ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই খাজা গরিবে নওয়াজ তার চোখের দিকে না তাকাইয়া তার সিনা বরাবর তাকাইছে। যে হাদিসটা আমি প্রথম পড়ছিলাম, ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়, এই নূরের আলো দিয়া যার সিনার দিকে তাকাইবে তার মুর্দা কলব আমার আল্লাহ জিন্দা বানায়া দেয়। ওই সাধু পাল তারা শিখাই গেছে আল্লাহর নামের সময় কি পড়তে হবে, রাম রাম পড়বে। এই চিন্তা ভাবনা করে গেলেন খাজা গরিবে নওয়াজের বরাবর। ওই খাজা গরিবে নওয়াজের সুদৃষ্টি আর বেলায়েতের নজর যখন সিনহার মধ্যে পড়ছে, এই রাম রাম জিকির রাম রাম আওয়াজ বন্ধ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের সামনে যাইয়া ওই সাধু পাল রাম রাম বইলা গিয়া রহিম রহিম জপ শুরু হয়ে গেছে। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি ডুই বাজাইতাম নি।
জবানটা খুলে হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন রহিম রহিম শুরু হয়ে গেছে, এবার বলতেছে তুমি কিল্লা গাইছিলা? কয় কিল্লা গাইছিলাম এটা আর কইেন না। কি যে জ্বালা অন্তরে, কি যে জ্বালা ঘরে বাইরে ভিতরে, আর আমি এই পিতৃরাজ রায়ের দরবারে যাবো না। মঈনুদ্দিন আপনি আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এবার এমন ভাবে যখন সাধু পালের মুসলমানের খবর পৃথ্বীরাজ রায় পাইছে, পাওয়ার পরে তখন তিনি আর একটা জাদুঘর আছে, ওই জাদুঘরের নাম হলো অজয় পাল। জোরে কোন নাম কি? ওই অজয় পাল লাগাইছে, তুমি তো আমার সেরা জাদুঘর, তুমি তো আমার সেরা জাদুঘর, তোমার মাধ্যমে আমি তাকে শেষ করবো। অজয় পাল বলে ঠিক আছে, আমার মাধ্যমে শেষ হবে। ওই অজয় পাল ইন দি মিন টাইমে যখন প্রস্তুতি নিতেছেন, এই দিক দিয়ে রাজা পৃথ্বীরাজ রায় বললেন ওই মঈনুদ্দিনের জন্য, দরবেশের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দাও। খাজা গরিবে নওয়াজ বললেন অসুবিধা নাই, বন্ধ করে দেন, যেহেতু আমরা আপনার দেশে এসেছি, মেহেরবানি করে এক গাট্টা মানে একটা লোটা পানি আমার ব্যবহার করার সুযোগ দেন। এবার এক লোটা পানি ব্যবহারের সুযোগ দিল। যেই মাত্র নদী দিকে পানি টানছে, আইনা ঘরের মধ্যে রাখছে রে বাজি। ওই দিক দিয়া খাজা গরিবে নওয়াজ রে জাদু দিয়া শেষ করে দিবার লাগিয়া তার লোক পাঠাইছে। ওই লোকটার নাম হলো অজয় পাল। কারণ ওই পৃথ্বীরাজ রায়ের যেই সাধু পাল ছিল এক নম্বর, এর চাইতে পাওয়ারফুল ছিল আবার অজয় পাল। এবার অজয় পাল আসছে, খাজা গরিবে নওয়াজের জাদু দিয়া শেষ করে দিব। বন্ধুরে, ডানে বিপদ বামে বিপদ, আল্লাহর ভরসা যদি অন্তরে থাকে, জবানটা খুলনা রক্ষা করার মালিককে। যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে রে বাবা। সব সময় ওয়াজ ফাজলামি না, কোন এটা নাটকের জায়গা না। শুধু একটা কথা কমু, এই ছেলেগুলা এই টাইমে ওয়াজে থাকার কথা না, এই পোলাপানগুলো কম বলে ঘুমায়া থাকার কথা। এই পোলাপানগুলো কম বলে না ঘুমায়া যাইছে আমার ওয়াজ শোনার জন্য। আমি কি দিয়ে আপনারা ধন্যবাদ দিব? পারলে জুতাগুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব রে ভাই। যে এই কোনো মুহূর্তে আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে। আমার চোখের সামনে আমার বন্ধুরা অনেকে চলে গেছে, আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার প্রতিবেশী চলে গেছে। কি কোন মিয়া, এই এলাকার মধ্যে আমি আসছি আগে আলমগীর ভাইদের বাড়ির মধ্যে আমার তো কন্টিনিউ থাকা খাওয়া বসা ছিল রে বাবা। কিন্তু অনেক মুরব্বীরাই আশেপাশে দেখছিলাম, এরা আইসা আইসা আমার পাশে চেয়ারও বয়া বয়া ওয়াজ করতো, জিকির করতো। আগের মতন মুরব্বী এখন আর আমি দেখি না। এই 10টা বছরের ভিতরে কত শত মুরব্বী বিদায় হয়ে গেছে, আর কবর দিকে আসে নাই। এ বন্ধু, তুমি মনে কইরো না তোমার দাদার আগে তোমার মরণ হবে না। যে এই কোনো মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে, যে এই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে। এই জীবনটা বড় দামি জীবন, এটারে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য উপভোগ করেন, কাজে লাগবে। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যিনি আসছে এখানের মধ্যে আয়েশা কেমনে কেমনে দেখেন ইসলামটা প্রচার কইরা আমরা হাতের মধ্যে দয়াল নবীর মহব্বতের মদিনার সিলেবাসটা দিয়া গেছে। এটা যদি আমরা না লইতাম পারি, এটা যদি হৃদয়ের মালা বানাইতে, গলার মালা বানাইতে না পারি, কবর মধ্যে গেলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বন্ধুরে আমার, ও আমার সম্ভবরের বাবারাও, ও আমার ভৈরবের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে রে বাবা। এ আমার পর্দা মা বোনরা আছে না বাবা, এ আমার পর্দার আড়ালের মা, মা গো মা, এখনো সময় আছে। রাবিয়া বসরির রঙে রঙিন হইয়া যাও, মা ফাতেমা রঙে রঙিন হইয়া যাও। তুমি মা যদি ফাতেমার রংটা ধরতে পারো, তোমার পেটের ভিতর থেকে আল্লাহর ওলি জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক না বেঠে?
এই জন্য আমার যুবক বেশি লম্বা নয়, 10-12 মিনিটের ভিতরে ওয়াজটা গোছাইয়া ফালাম রে বাবা। এই জন্য এই মাহফিলটা নিয়ে আমার 3 নম্বর মাহফিল চলতেছে। দিনের বেলা মাহফিল করছি মাধবপুর, এরপরে মাহফিল করছি বাহুবল হবিগঞ্জ, এরপরে এখানের মধ্যে আসছি রে বাবা। কালকে আবার একাধিক প্রোগ্রাম আছে রে বাবা। 3 নম্বর প্রোগ্রামটা করতেছি, এরপর আপনাদেরকে বোঝাইতে দিতেছি না যে আমি মাহফিল করে আসছি রে বাবা। কিন্তু আমার এই ওয়াজের দ্বারা যদি একটা মানুষ কাজে গরিবে নামাজে রঙে রঙিন হতে পারো, তাইলে আমি তাহিরি জিন্দিগি ধন্য হয়ে যাবে। এরপরে যুবক আমার মরণের কথা চিন্তা করতে হবে। আজকে দেখা যায় মৃত্যু হয়ে গেলে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় বলে কি জানেননি, এ মুসল্লিয়ানে কেরাম, এই মানুষটা আমার ভাই লাগে। কি লাগে? ভাই লাগে। সেই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি চলার মধ্যে কোনো ভুল বিয়াদবি কইরা থাকে আল্লাহর হস্তে মাফ কইরা দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকেন আমরা বাইরে আছি, আপনারা দিয়ে দিব। আর বাড়ির পাশে আরেকটা ঘরের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আইছেন আপনাদের জন্য চাইলা ডাইল ভাতের ব্যবস্থা করা হয়েছে, যাওয়ার সময় না খায়া কিন্তু কেউ যাইবেন না। এই 3টা কথা ছাড়া আর কোনো কথা আসেনি রে বাজি। সবাই আমরার পক্ষ থেকে মাপ চাইতো কেন? দুনিয়ায় থাকতেই আমরা একজন আরেকজনের কাছে ক্ষমা চাই আনিব। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মার কষ্ট দিয়া থাকি মার কাছে মাপ চাই আনিব, আমরা ফুফুরে কষ্ট দিলে ফুফুর কাছে মাপ চাই আনিব, আমরা খালারে কষ্ট দিলে খালাম্মার কাছে মাপ চাই আনিব, বইনের কষ্ট দিলে বইনের কাছ থেকে মাপ চাই আনিব, প্রতিবেশীর কষ্ট দিলে প্রতিবেশীর কাছ থেকে মায়া মাপ চাই আনিব। কারণ যদি আপনি কাউরে কষ্ট দেন ক্ষমা চাইবার আগে তো মরণ আইসা পড়তে পারে বাবা। এই জন্য কাউরে কষ্ট দিয়েন না, এই জন্য কাউরে কষ্ট দিয়া বাচ্চা দেখেন না। অনর্থক অভিমান করতে 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 মার বোন খালাম্মারা হারায় গেল, অভিমান করতে করতে বাবার বোন ফুফুরা হারায় গেল, অভিমান করতে করতে আপন বোন বাইকনা বাগনি হারায় গেছে। আগে দেখছো কুরবানি দিলে গোশত লইয়া লইয়া দূরায় গেছে, এখন আপন জনদের খবর নেয় না। দুনিয়ায় কোন জায়গার মধ্যে পড়লাম, এত বড় আয়োজন হয়, পার্শ্ববর্তী প্রতিবেশী দাওয়াত পায়, রক্তের ভাই বোনগুলা দাওয়াত পায় না, এমন সংসার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ওলিদের রঙে যারা রঙিন হতে পারবে এরা জাহিরি চিন্তা করবে, বাতিনি চিন্তা করবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার সাথে মাপটা চাইলেন সবাই। হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে সবাই তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে এই বাপটা ফুইরে রইছিনি এখন, আরে মাটা ফুইরে রইছিনি এখন, কবরটা উইটাই তার বুনিয়ার। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, পড়বে কি মনে কথা, ফেলবে কি অশ্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন।
ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমিও বান্দা, খাজা গরিবে নওয়াজ বান্দা, কিন্তু খাজা গরিবে নওয়াজের ইতিহাস প্রমাণ করে তিনি আল্লাহকে রাজি করেছেন, নবীর রাজি করেছেন। আমার নবী রাজি হইয়া তার বেলায়েতের টিকিট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই দেশে দেখবেন যত আল্লাহর ওলি হয়েছে তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা বাড়ির চিন্তা করছে না, গাড়ির চিন্তা করছে না, সমাজের চিন্তা করছে না। এরা যায় যেমনি ভালোবাসা দেওয়ার দিছে, কিন্তু গোপনে গোপনে ঈশানের নামাজের টাইমে খাইয়া ঘুমাইয়া গেছে গা, গভীর রজনীতে চুরি কইরা উঠতে গেছে গা। মানুষ ঘুমাইয়া রইছে আর সে গভীর রজনীতে উঠটা আল্লাহরে কি কইছে জানেননি? আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। ও আল্লাহ তুমি তো জানো। এই বান্দাগুলো এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহরে কইছে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম নাম কবরেরি আযাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ, আর দিলটা নরম করে কন্যা আল্লাহ। কবরেরি আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল মিশামিশি কাটাই লাম জিন্দগি, और মিশামিশি কাটাই জিন্দগি, সময় তাকেতে করলাম না রে বন্দেগি। কথা কন ঠিক কিনা? এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহরে রাজি করছেন, আর রাজি করতে করতে এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া গেছে। এই জন্য খাজা গরিবে নওয়াজ বেলায়েতের শান, বেলায়েতের এক মহান সম্রাট, তিনি তখন ওই আনার সাগরে পানি নিয়ে রাখলেন। বন্ধুরে আমার, এবার এক লোটা পানি নেওয়ার পরে ওরা পানি ব্যবহার করতে যায় দেখে পানি শুকাই রয়েছে আর পানি নাই। ৭০ মাসের ফসলের মাঠের মতন ফাইটটা বাঘ হয়ে রয়েছে। এবার পিতৃরাজরা এমন রাগা রাখছে, অজয় পালের ডাক দিয়ে কয়ে, যাও তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে, যত পাওয়ার আছে সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও। অজয় পালা ঈশা একটা পাহাড়ের উপরে বসছে, বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে। প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই?
নাই। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে, এ আমার 40 জন সহচর তোমরা কাজ করো, আমি একটা দাগ দিলাম, এই দাগের ভিতরে থাকবা, বাইরে যাইবা না। অজয় পাল আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে, আমরা ধ্বংস করব। কিন্তু আল্লাহর ওলি একটা দাগ দিছে বন্ধুরে, যেই মাত্র গুল দাগটা দিছে অজয় পালে যত পাওয়ার কইরা জাদু দেয়, কিন্তু দাগের কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপ পাঠাইছে, সাপ কাছে গেলে অকেজো হইয়া যায়। সাপের পাঠাইছে, যা ধ্বংস কইরা দেয়। জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে। এবার ইন দি মিন টাইমে ওই সাপ যখন কাছে যায়, সাপটা অকেজো হইয়া যায়। যেমন মুসা আলাইহিস সালাম যখন মুসা নবীর সাপ পাঠাইছে মারার জন্য, মুসা নবীর হাতের লাঠি সাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমন ভাবে খাজা গরিবে নওয়াজকে সাপ পাঠাইছে, আর বৃত্তের কাছে গেলে সাপটা অকেজো হইয়া যায়। এবার অজয় পাল বলতেছে, এইভাবে মঈনুদ্দিন চিশতিকে দমানো যাবে না। একটা কাজ করি, যেহেতু মাটি দিয়া যদি জাদু চালায় দাগের ভিতরে ঢুকা যায় না, তাইলে আসমান থেকে আমরা জাদুটা ফালামো। এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই বেয়াদবে আমরা জাদু দিছে, দাগের ভিতরে ঢুকে না, সাপ পাঠাইছে, সাপ অকেজো হইয়া গেছে। এখন আকাশ দিয়ে আইছে আমার দরবার লাগিয়া। তাইলে এতক্ষণ তো একটা খেলা দেখাইছে মাটি পথে, এখন একটা খেলা দেখামো আকাশ পথে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আকাশপতি খেলাটা কি শুনেন। আকাশপতি খেলা হলো, ওই খাজা গরিবে নওয়াজের জুতা ছিল, ওই খরমটারে ডাক দিয়া কই, খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আর আগুন পাঠাইছে, সে ছিল দূরে, এখন সে যখন উপর দিক যাইছে, একটা কাম কর, এই জুতারে তুই যাইয়া বাইরাইয়া তারে লইয়া। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজের জুতা মোবারক এই উইরা যায়, আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরাইছে, বাইরাইয়া আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, শাহেনশাহ মীরে কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক নিয়তি যে জন করে। এই খরমটা উইরা যাইয়া এমন বাইরাইছে, আল্লাহর ওলির কদমে আইনা ফালাইছে। এবার অজয় পালের যত পাওয়ার আছেন সব ডিলেট হইয়া ডাক দিয়া কয়, হে খাজা গরিবে নওয়াজ গো, ও খাজা গরিবে নওয়াজ, আমি যা করছি ভুল করেছি, আমি আর পিতৃরাজের কাছে যাব না, মেহেরবানি করে আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দে। ওই অজয় পাল এমন ভাবে যখন ইন দি মিন টাইমে ওই অজয় পাল দেখলেন তার রাজার বড়া ডুবি আর অজয় পালের জুতার বাড়ি আর পৃথ্বীরাজ রায়ের জুতার বাড়ি, দুইজনের জুতার বাড়িতে অবস্থা ভয়াবহ হয়ে গেছে। বন্ধুরে, ও বন্ধুরে আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। অজয় পাল কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এখনো যদি খাজা গরিবে নওয়াজের পাঁচ রওজাতে যান, যাইয়া দেখবেন ওই রওজা মুবারকের বাম পাশে তার কবর আছে। আল্লাহর ওলি বানায়া দিয়েছেন আমার রব। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সুহবতে আউলিয়া, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে ডাবল টাইটেল পাস লাগে না। শুধুমাত্র 3-4টা জিনিসের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত, 4 নম্বর হলো আউলিয়া কিরামের সোহবত। কথা বলেন ঠিক কিনা? আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ
আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য যারা আমরা মাজার পূজারি বলে, যারা আমাদেরকে ভণ্ড বলে, এদেরকে বলতে চায় আমরা ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে, জিয়ারত করি আমার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে, আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না, জিয়ারত করি আল্লাহর ওলিদের দরবারে, সেজদা করি আমার আল্লাহর ঘর মসজিদে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা, আল্লাহর ওলির রওজা মুবারক পূজার জায়গা না। যারা বলে আমরা মাজার পূজা করি, আরে বিয়াদব, মাজার পূজা কসকের লিগা, আর পূজা শব্দ আনস্কের লিগা, আরে জিয়ারত করা তো সুন্নাত। এত বড় সুন্নাত তরিকাকে পূজার সঙ্গে তুলনা করো কেন? তোমাদের মুক্তি আসে কিভাবে? বরং যারা মাজারে গিয়ে কোনো ধরনের অসামাজিক কাজ করে, তুমি সেটা বলতে পারো যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। আপনি একটা পূজা, হিন্দু মন্দিরে গিয়ে পূজা করে, বুদ্ধ পেগুড়ায় যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়। এই পূজা শব্দ, কিছু কিছু শব্দ আমাদের উপরে ওরা চাপাই দিছে, অনেকে চাপাই দিছে। এই জন্য চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেটে? চাপাচাপির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া। মুর্শিদ আমারি মন কর লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার, কি যে গেল রে আমার খাজা নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া। মুর্শিদ তোমারি প্রেমে তো গয়া আমার জীবন গেল বইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়ে ইয়া গো, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া, আমার মুর্শিদি নীল আমার মনে কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য আমার যুবক আল্লাহর ওলিদের শান গাইলাম ৪৫ মিনিট, তবে একটা কথা বইলা যায়, ঘটনা তো শুনলাম, ঘটনার জায়গাত রাখেন, কিন্তু কিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে সেটা তো বাবা জানতে হবে। ১ নম্বর হলো আল্লাহর ওলি হইতে গেলে একটা কাজ 100% এটা মাইনা চললেন, হারাম খায়েন না। কি খায়েন না? আরো জোরে। হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে। যে ব্যক্তি হারাম খায় তার গায়ে যদি হারাম খাওয়ার দ্বারা রক্ত তৈরি হয়, এই হাতের দোয়া আল্লাহ কবুল করবে। ২ নম্বর কথা কইতাম নি, আমরা দেশে কি সুদখোর আছে? কম না বেশি? এখন যে বেড়াইতে সুদটা বেশি এরকম না, এখন বিডিআইতে আরো বেশি খায়। কারণ বিডিআই তুলে জামার কেশিয়ার, বিডিআইতে কি জামার কেশিয়ার। এখন যে জামাই বোর কাছে টেহা রাখে এই সংসারটা কিছু টিহে, আর যে জামাই বোর কাছে টেহা রাখে না, আলগা আলগা রাখে, দেখবেন কুড়াকুড়ি লাগিয়েতে। তুমি তো আমাকে বিশ্বাস করো না, তুমি তো আমাকে বিশ্বাস করো না। কথা কি সঠিক কিনা কর? সঠিক কিনা কর? হ্যাঁ, জামাই যখন ডিপিএস করে নমিনি হইল বউ, আর বউ যখন কোনো ডিপিএস করে নমিনি হইল বউর বোন। 1 সেকেন্ডে বিশ্বাস করে না। মহিলারা হালি শুধু একটা ডর, বিতালি এটা কুটকুট করে, আমার মনে ছাড়ে দেব রে, হ্যাঁ আমার লোক খাইতো না রে। এর ভিতরে শুধু এই ডর, ওই এই চিন্তাই তার ভিতরে 24 ঘন্টা। বউ আইত্রে যত দিবেন তত সেন দিয়েছেন 2 বুড়ি, আবার 3 মাস গেলে কব 3 বুড়ি হইলে ভালো হইতো। আপনি হেরারে সারা দুনিয়া দিয়ে মন ভরাইতে পারতেন না। আমি কই না যে দিয়েন না, দিবেনই তো, কিন্তু পারতেন না মনটা ভরতে, এটা কইতাছি আর কি। দিউইন আবার বন্ধ করে দিন না, কিপটামি করেন না, দিউইন, কিন্তু দিয়াও যে আর মনটা যে 100 পাইতেন না, এটা কইতাছি আর কি। আর জি ফুতেত্র আপনি যতই দিবেন চাহিদার শেষ, এই পৃথিবীতে চাহিদা শেষ। এর ভিতরেই দিতে 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 আপনিও বিদায়, আমিও বিদায়। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা মনে রাখবেন, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करो ना। তুমি তোমার বউর ইচ্ছা মতো দিলা, জাহিরি দিলা, বাতিনি দিলা, তোমার রবেরে তুমি কি দিলা? কথা কোন ঠিক কিনা? তুমি তোমার রবরে কি দিলা? তুমি যে রাত্রে নামাজ না পড়া মোবাইলে টিপা ঘুমাই গেছো না, ইচ্ছা করলে আল্লাহ তোমার নামাজের ভিতরে কি বুবা বানাইতে পারতো নি? পারতো। এরপরও খাওয়াইতেছে, ফিন্দাইতেছে, কিছু করে না কি রে? হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট, অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি বড় মায়া করে আপনার চেহারাটা বানাইছেন। এই কারণে একটু বাসায় রাখে আর কি। আর নাইলে জামাই যখন বউরে ফোন দেয়, ফোনটা যখন ওয়েটিং পা, বেতাইলে জামাই আছে না, কোন হাইল কথা বসলে আসেনি। আমার বউ যখন জামাইরে ফোন দেয়, ফোনটা যে ওয়েটিং পা, তোরে কইছে এখন সিরিয়াল কাল তোর কইছি রে, কইছি হ্যাঁ, মুখতে কাইরে লেগেছে না, মন মাস্টার কোন যাব।
আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? যদি বিশ্বাস না করেন আপনি চাইবেন জিগা কার লোক কথা গেছিলাম কই যে বাড়ি থেকে ফোন দিছেন ওই পরে জামাই কইতাছে তুই জানলে কথা কইছিলা তুমি কল হিস্টোরিটা স্ক্রিনশট দা পাঠা কি বুঝলেন বাটবাড়ি দিয়ে গেলাম একটা প্রসেস শিখাই দিয়ে গেছি মানে এমনি চোর ধরবেন ঠিক আছে তো কত জবাবদিহিতা আসেনি তো আল্লাহ যে ফজরের ফরজের লেগে ডাক দিছে আপনি কি শুননি জোহরের লেগে যে ডাক দিছে ফজরের ফরজ হইলো 2 রাকাত 365 দিনে 730 রাকাত 65 দিনে 1460 রাকাত আসরের ফরজ হইল 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের ফরজ হইল 3 রাকাত 365 দিনে 1095 রাকাত এশারের ফরজ হইল 4 রাকাত 365 দিনে 1460 রাকাত দৈনিক 5 বার এই ফরজটি পড়লে আমরা ডাক দে কয়বার 5 বার এই 5 বার যে ডাক দে 365 দিনে 1825 বার বয়স যদি 550 ও তাইলে আপনার কয়বার ডাক দিছে আপনি হিসাব করেন তো কয়টা ডাকে আপনি সারা দিছেন তো দুনিয়ার জামাই দি বউরে ফেজা ধরেলা আল্লাহ কি ছাইরা দিব আইতাছে আপনি যে ডাকে জবাব দিছেন না তোর তো না আল্লাহ কয় আমি তোরে ছাড় দিছি কিন্তু হাসর ছায়া দিছি না থাক মোটা ছায়া দিছি না কইছি না কোন কো ছায়া বলে দিছেন আরে ছাড় দিয়েছে ছেড়ে দিব না শুদ্ধ করে কথা না তাই রোজের বসে না বল করে বলবেন না বাজার আপনি কি আমার প্রতি রাগ করছেন সত্যি করে রাগ করছেন আমি যে ওয়াজটা করতে তুমি গ্যাপ রাখতেছি আমি ঘরে ওয়াজ ধরছি বাইরে ওয়াজ ধরছি শরীয়তের ওয়াজও ধরছি হাকিকতের ওয়াজও ধরছি লাস্টে একটা জিকির দিব যা তাহে কখনে কথা কোন ঠিক না বেঠে ঘুমাইছে নিতে নেই এ বরিব বেড়াই বাবা রে বাবা ওয়াজ লাগে ভাই মারহাবা জোরে কর আলহাম মহিলা বেশি হয়েছে তুমি কেমন জানো গেছলা কামরা বালা করছো না তুমি একদম বালা করছো মহিলা বলে আরো বেশি হয়েছে এ বলে গেছে এই সমস্যা তো নই আল্লাহ প্রেমের আগুন ক ক ক ক কজা তোরে ওয়াজ কর আর হুনি আমি মারাবা জোরে কর না কি লেগা কষ্ট হইছে আপনারা তাইলে বাবা রাস্তা তো 2টা রাস্তা কয়টা 2টা একটা হালাল আর একটা ওই সুদ কুট্টি থেকে ওয়াজটা গেছেন আরেক দিন আর কি বাজার সুদ তো জীবনে বহুতই খাইছেন আর খাওয়ার দরকার আজকে মনে করে একটা ফোলা বানাইছি কোনটা জানো নি হ্যাঁ মাগরিবের মানে আমি আইবার আগে ওই গাঞ্জাটা খাইয়েছি মানে আইবার আগে আর কি এমন কিছু লোক ঢুকছে খায়া চকলেট দিলে মুখ দিয়েছে কেউ না বুঝে দরস না তুই 1 ঘন্টাকে খাইলে নিছ বাবা খাইছ ভাইয়া বা ফেন্সি গাঞ্জা যাই খাস খায় বেড়া খায়া বললা কিন্তু আজকার টিকা এখন টিকা ওয়াদা জীবনে আর সুদও খাইতাম না নেশাও করতাম না ভাই শুনেন নেশার দ্বারা কি হয় আমি বলে দেই নেশার দ্বারা সোনার সংসারটা তছনছ হয়ে যায় নিজের এই সৌন্দর্যটা বিলীন হয়ে যায় তার ঈমানটা ধ্বংস হয়ে যায় সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যায় লাস্টে একটা ফ্যান ফিনতে এটা গাদ্দিরা বাইরেতে হেমাদা সিরা আংটি লাগা আডারোড়া লাগাই এহানো একটা ব্যস্তাট হেয়ানো একটা ব্যস্তাট লাগাইয়া হ্যাঁ রাস্তা দিয়া ঘুরে হ্যাঁ বাফে যেতেছে গা হ্যাঁ বাই যেতেছে গা রাস্তা দিয়া হ্যাঁ খাইছে না খায়া ঘুরতেছে আর কেমনি এমনি ঘুরতেছে হ্যাঁ বাইরে জায়গা ক আব্বা টেয়া দো হ্যাঁ বাইরে কিন্তু হ্যাঁ আব্বা ডায় হ্যাঁ বড় জায়গায় আব্বা ডায় নেশা করে কি বিবেক আছে মাথা ঠিক আছে তো আপনি কি চান আপনারা মানুষে পাগল কইতো গাঞ্জুটা কইতো
আল্লাহর কসম কইরা কই, তুমি নেশা কইরা জীবন ধ্বংস করছো, তোমার জন্য ওয়াজ করতেছি না, ওয়াজ করতেছি যে মা তোরে ফেডো নিছিন, সেই মা কইছিল যে আমি ফেডো রাইখকে কইছিলাম এর হাফেজ বানামো, পেডে রাইখকে কইছিলাম তার আলেম বানামো, কিন্তু পোলাটা আমার স্বপ্ন বাইঙ্গা টুকরা টুকরা করে দিয়েছে। আমি তোর চোখে, তোর মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য ভাই তোর পাউডার ধরে কইয়া দিয়া যায়, জীবনে আর নেশা করিস না ভাই, কথা কোন ঠিক কি না বলো। আর ওই মারে কষ্ট দিয়া তুমি যদি নেশা করো তো তোমার মরণ তো কুত্তার মতন হইব। তুমি মরলে মানুষই কইব হ্যাঁ মরছে ভালো হইছে। আমি কইছিলাম জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কাজ কইরা যান মরলে যাতে মানুষ প্রশংসা করে, আর এমন কাজ যদি কইরা যান মানুষ যদি মরলে আপনারে মন্দ কয়, দোয়া না করে, তাহলে এটা কি লাইফ হইলো? এটা কি জীবন হইলো? এর মানে হইলো আমরা সোনার জীবনটারে নিজের হাতে দইরা শেষ করে ফেলাইছি। আজকে দেখেন বড় বড় ছেলে হয়ে যায়, দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, কারণ ঘরের ভিতরে হারাম ঢুকে গেছে। বিয়াটা করতে গেলেই তো যৌতুক কত দিতে হইব। এই ফুলাফান, যৌতুক নিয়ে বিয়া করিস না। তুমি কি ভিক্ষুক? তুমি কি ফকির? হারামের মধ্যে কোনো আরাম। আর একটা কথা কইতে বৈরবের মানুষ ইটালি দেখলে, ইটালি আলি ফোন দে, কানাডা যান, আমার ফোন দে, ইটালি কানাডা কেমনে ডাঙ্গি মারব, ডাঙ্গি মারব। এর ফলে লাস্টে যায় কিছু দালাল আছে দইরা বাইরে ভিডিও করে করে বাইর ফোন দেয়, দেখ কেমনে মারতাছে, আম্মা গো টেয়া ফাড়াও, নাইলে আমার মাইরা লাইব, টেয়া ফাড়াও মাইরা লাইব। তো মারতো না, তুই তো যাওয়ার সময় সুদের টেয়া লাগাই গেছ, তুই শুরু হইতে করছো হারাম দিয়া। আজকে দাম্পত্য জীবন টিকে না কিনলে গিয়া বিয়াটা করতে গেলে আমার ফ্রিজ লাগবো, মোবাইল লাগবো, R15 লাগবো, হাং লাগবো, আইফোন লাগবো। বেডার মতো বেডা ও আইফোন তোমার সেম নিয়ে দিব, হোর বই তার লাগবো রে, এটা 15 মাগনা না। মাইছ দিয়ে দিছে, আমার কম দিছে মনে করো। এরপরে তো আইফোন আমি 4টা না 5টা নিয়েছি, কিন্তু ব্যবহার করিনি, কিন্তু এটা আর গিফট করছে। আমি সম্মানের সাথে এটা রাখি স্টেজে, যে প্রবাসীদের এই মোবাইলটা হাতে যখন নেই আমি গর্ববোধ করি। কারণ একবার আমার কইছিল বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতন দেউলি হয়ে যাবো গা। আমি কইছিলাম কেউ যদি চাকরি নাও করে, শুধু প্রবাসী রেমিটেন্স যে যোদ্ধারা আছে তাদের টাকার দ্বারা বাংলাদেশ চলবো। তবে একটা কথা কইয়া দিয়া যায়, যুবক সুদ খাইয়া, সুদের টেহা লাগায় বিদের জামু, ঋণ কইরা বিদের জামু, টেহা রুজি করুম 3 বছরে, কইরা যুদ্ধরা রুজি করে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ। এটা দিয়ে আমরা অকরে ইউরোপ যাওয়া লাগতো না, যে দেশগুলো ইজি আছে সেই দেশে আমরা যাবো, ঠিক কিনা? আজকে তুমি সুদের টেহা লাগাই বিদেশ যাও, বাড়িতে একটা ফোন মারো, অফুত টেহা পাঠাস না, সুদের টেহা লাগে রে ফুত, বাড়ি ঘর সারে না। আর আমাদের হ্যাঁ ফোন করে আমি করতে টেহা দিব, চাকরি নাই, কাম নাই, কফিল কই জানে মরে গেছে, আকামা নাই, যে টিয়া বেতন পায় 1 বছর পরে, এই টিহা দিয়ে আবার আকামা করার লাগে। কথা কর ঠিক না বেটি? তৈলে ফুলাফান একটা কাম করবো আমরা আজকে থেকে, আমরা প্রয়োজনে বিদেশের নাম লইতাম না। যদি গড় টিহা না তাহে ঋণ করে যাবো কিনলে গিয়া বাপের টেনশন পেলাম, নিজেও টেনশনে পড়ুম, লাস্টে ঋণের চাপা পড়া তুই আমাদের মরবে, আমাদের মরবো, পরিবার দরকার নাই, প্রয়োজন আমরা অটো চালাম। আমার ফুলাফান্ডি করে এই ফুলাফান্ডি কই, ফুলাফান্ডি ফুলাফান্ডি হাত ধরে হাত হাত দিলে হাত দিলে কন, রাজি তো, রাজি তো বলবেন, ঠিক ঠিক বলবেন, শুধু অটো চালামো, সিএনজি চালামো, ব্যান চালামো, মাটি কাটমো, মুদিমালার দোকানে চাকরি করো, বেকারিতে তাহ, জুতার ফ্যাক্টরির যামো, ব্যাগের ফ্যাক্টরির যামো। আমার সুদের টেহা দিয়া, আমার সুদের টেহা দিয়া 8 প্রকারের খাওয়ান দরকার নাই। আরে সিএনজি চালায় 3000 টাকা মাসে রুজি কইরা মা বাপ বইয়া ঘরের ভিতর সুটকির ভর্তা খাইলো, এটার মধ্যে লাখ টাকার শান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? রাজিনী, রাজিনী। হালালের মধ্যে বরকত আছে না নাই? হারামের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে বরকত আছে। তাহলে আমরা হালাল খামো, চাই কি চাই না? কারা কারা হালালের পক্ষে হাত তুলেন? নারে তাকবীর।
সকলে করে আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ অনেক লাইনে আলোচনা করছি, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আমার মনে হয় আর কি। এরপরে যদি বালা না লাগে তো গাঞ্জা টানগা, অসুবিধা কি? তুই বললে আমার বাপের কি, তুই খাইয়া বেনালে এফরে থাক। ভাই আমার যুবক পোলাপান কই আল্লাহর রাস্তে আর আমরা হারাম খাবো। আর লাস্টে আরেকটা কথা কয়ে দেয় সোহেল ভাই, কি কন? আল্লাহর রাস্তে মা বাপরে কষ্ট দিয়েন না। এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন, কারণ এই লোকটার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। কথা কন ঠিক কিনা? কবুল হয় কি হয় না? এই জন্য ভাইরা আমার, এই লোকটার কষ্ট দিয়েন না। এই যে দেখেন মাঝখান দিয়ে বুড়া বেড়াইতে বইছে, এই মুরব্বীগুলো সন্তান করতে করতে জীবনটারে ফানি করে ফেলাইছে। বড় কষ্ট পায় যখন সন্তানগুলো তিনতলা থাকে আর মা টিনের ঘরের মধ্যে শীতের দিন শাড়ি কাপড় ফেঁসায় বইরা থাকে। কথা কন ঠিক না বেটি? এই তাহিরি ওয়াজ 4টার সময় শুনলে কাম হইব, 4:15 বাজে জিকির টিকির কইরা তারপর দিলে মনে ফজর আজানটা দেলাইব। হ্যাঁ, তাহলে আপনারা আওয়াজ করে এখন আজকে থেকে কি মারা কষ্ট দিবেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার না দেখলে আমার ঘুরি,
আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে অন্ধ্র চৌকের মনি তুমি সাধনা আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি একবার যদি পাইতাম তোরে করি এই অঙ্গে দেশি গাহিয়া দিতাম তুলসী তোমারে না দেখলে আমার করে রই না মনে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে গুরি পাইতে দর্শন নগরে বন্দরে গুরি পাইতে দর্শন কয়তাহিরি মনে হইলে জোরে জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে ফয়েজি তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার করে রই না আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানলে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানলে সর্বজনে অন্তর চৌকের মনি তুমি অন্তর চৌকের মনি তুমি সাদরা আজারো দো ওনে গো মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার
তে আইসা ফয়েজি কি ভাব দরাইলা হাইলো এটা পুইরে তে আইসা মুর্শিদ কি ভাব দরাইলা অন্ধকারে আইসা ফয়েজি আলো জালাইলা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ এটা পুইরে তে আইসা মুর্শিদ কি বাপ দরাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ এ ফয়েজি শাহ চারো অন্তরে রাসূলের প্রেম তার বেয়তরে আশিক গলের অন্তরেতে কাবা বানাইলা হায়রে এই আশিক গলের অন্তরেতে কাবা বানাইলা অন্ধকারে আইসা ফয়েজি আলো জালাইলা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ চাপইরেতে আইসা মুর্শিদ না দেখাইলা হায়রে চাপইরেতে আইসা মুর্শিদ কি বাপ দরাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাইলা মাশাআল্লাহ আল্লাহ জালাইলা মাশাআল্লাহ ফয়েজি শাহ আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী ফয়েজি শাহ আল্লাহর ওলি বেলায়েতের অধিকারী প্রেম বানমা রিয়া ফয়েজি পাগল বানাইলা হায়রো প্রেম বানমা রিয়া মুর্শিদ পাগল বানাইলা অন্ধকারে আইসা মুর্শিদ আলো জালাইলা আলো জালাইলা يا نبي سلام এদের সমস্যা নেই يا رسول سلام يا نبي سلام ফেদের বাইরে যারা আছেন আমার মাঝে আপনাদের জন্য বক্তব্য হিসেবে তাবরকে আয়োজন করেছেন যারা আছেন সারিবদ্ধভাবে